আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় এবং জনপ্রিয় গরুর হাট, গাবতলী গরুর হাটে। কোরবানির ঈদ বা যেকোনো সময় এই হাটে যে ভিড়, যে রঙিন পরিবেশ আর যে ব্যস্ততা থাকে, সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আজকে আমি সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি বের হয়ে পড়ি। উদ্দেশ্য ছিল, গরুর হাটে গিয়ে এবার কেমন গরু আসে, দাম কেমন চলছে এবং সাধারণ মানুষ কিভাবে কেনাকাটা করছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরা। যখন আমি গাবতলী হাটে পৌঁছাই, তখন থেকেই চারদিকে শুধু মানুষ আর মানুষ। গরুর ডাক, বিক্রেতাদের হাঁক ডাক, আর ক্রেতাদের দরদাম, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। মনে হচ্ছিল পুরো জায়গাটা যেন এক বিশাল মেলা। হাটের ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো বিশাল বড় বড় গরু। মানে খুব ভদ্র চুপচাপ থাকে। বর্তমান কমে আছে। কিছু গরু এত বড় যে প্রথমে দেখে বিশ্বাসই করা যায় না। আবার কিছু ছোট গরুও আছে, যেগুলো তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন বিক্রেতার সাথে কথা বলি। তারা জানায়, এবার গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। খাবারের খরচ বেড়ে যাওয়ায় গরুর দামও বেড়েছে। তবে ক্রেতাদের আগ্রহ একটু কমেনি। একজন বিক্রেতা আমাকে বলেন, ভাই, এই গরুটার দাম আমি চাচ্ছি একটু বেশি। কারণ আমি অনেক যত্ন করে বড় করেছি। সত্যি দেখা যাচ্ছিল, প্রতিটি গরুর পেছনে অনেক পরিশ্রম আছে। অন্যদিকে ক্রেতারাও নিজের বাজেট অনুযায়ী দরদাম করছে। কেউ 50,000-এ গরু খুঁজছে, আবার কেউ 2-3 লাখ টাকার গরুও দেখছে। দরদাম চলতে চলতে অনেক সময় হাসি ঠাট্টাও হচ্ছিল, যা পরিবেশটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। হাটে শুধু গরু নয়, আরো অনেক কিছু ছিল। খাবারের দোকান, চা, সিগারেটের স্টল, শিশুদের জন্য খেলনার দোকান, সব মিলিয়ে এটা শুধু গরুর হাট না, একটা পূর্ণাঙ্গ মেলার মতো পরিবেশ। আমি কিছু সময় হাঁটতে হাঁটতে দেখলাম, অনেক মানুষ পরিবার নিয়ে এসেছে। ছোট বাচ্চারা গরু দেখে খুবই খুশি হচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য সবাই ব্যস্ত। সবচেয়ে মজার বিষয় ছিল দরদামের মুহূর্তগুলো। একজন ক্রেতা এক গরুর দাম বলছে 1 লাখ, বিক্রেতা বলছে 1,30,000। তারপর ধীরে ধীরে কমে 1,10,000-এ এসে চুক্তি হচ্ছে। এই দরদাম দেখাটা সত্যিই অনেক মজার ছিল। আমি আরো কিছু সময় হাটে ঘুরে দেখলাম, কিছু গরু ছিল একদম রাজকীয়।
সুন্দর করে সাজানো। আবার কিছু ছিল সাধারণ কিন্তু শক্তিশালী এবং স্বাস্থ্যবান। প্রতিটি গরুরই আলাদা একটা আকর্ষণ ছিল। সূর্য যখন একটু উপরে ওঠে তখন হাটের ভিড় আরো বাড়তে থাকে। গরমের মধ্যে মানুষ থেমে গেলেও কেউই থামছে না। সবাই নিজের পছন্দের গরু খুঁজে বের করতে ব্যস্ত। আমি লক্ষ্য করলাম অনেক তরুণও এখানে এসেছে। তারা ভিডিও করছে, ছবি তুলছে এবং ইউটিউব বা ফেসবুকের জন্য কন্টেন্ট বানাচ্ছে। এখনকার সময় গরুর হাটও একটা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা হয়ে গেছে। শেষে আমি বুঝলাম গাবতলী গরুর হাট শুধু কেনাকাটার জায়গা না, এটা একটা অভিজ্ঞতা। এখানে মানুষের জীবন, ব্যবসা, আনন্দ, কষ্ট সবকিছু একসাথে দেখা যায়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ সবাইকে।